আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি সুবর্ণা রায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র সেবা অবশ্যই নির্বাচন কমিশনের অধীনে থাকা উচিত। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান আছে, সামনে একটি নির্বাচন আছে। তিনি বলেন, বাস্তব বিষয়াদি সব বিবেচনায় নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে, এটি আমি ধারণা করতে পারি। এরই মধ্যে প্রাথমিক সভায় প্রতিনিধির মাধ্যমে আমাদের মতামত তুলে ধরেছি। তিনি আরও বলেন, এনআইডি সেবা আমাদের মতামত সরকারকে লিখিত আকারেও জানাবে। সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের সঙ্গে আলোচনা না করে কিছু করে ফেলবে আমি এমনটি মনে করছি না। যদি ইসি থেকে এনআইডি সেবা চলে যায় তাহলে কী ধরনের সমস্যা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সমস্যা যা হবে আমরা লিখিত আকারে জানাব। সমস্যা তো হবেই, তবে সরকারের এই ধরনের চিন্তা রয়েছে, সব নাগরিক সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কিনা। এনআইডি সেবা নিয়ে খসড়া তৈরির আগে ইসির সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল কিনা এ প্রশ্নে নাসির উদ্দিন বলেন, এনআইডি সেবা কিন্তু নিয়ে যাচ্ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনও করে ফেলেছিল, কার্যকর হয়নি। আমরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি যে এটি স্বরাষ্ট্রে যাওয়া ঠিক হবে না। অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতিতে গতি সঞ্চার করতে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়া সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে গতকাল বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নিয়ে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছি। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতে কীভাবে সহায়তা দেওয়া যায় তার চেষ্টা করেছি, কারণ এ খাত স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তিনি বলেন, অর্থনীতিতে মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে, একটু গতি সঞ্চার হয়েছে। প্রাইভেট সেক্টর ওয়েট অ্যান্ড সি করছে, তবে একেবারেই থমকে দাঁড়ায়নি। অর্থ উপদেষ্টা বলেন, এলসি খোলার ব্যাপারে ইম্পোর্ট অ্যালাউ করছি। মেশিনারি আমদানি হচ্ছে, তবে মূলধনী যন্ত্রপাতির আমদানি এখনও কিছুটা নিয়ন্ত্রিত আছে। তিনি বলেন, আমাদের অর্থনীতিতে মোটামুটি গতি এসেছে, তবে চট করে কিছু হবে না, কারণ এখানে রাজনৈতিক অনেক ইনফ্লুয়েন্স ছিল, এগুলো কাটিয়ে উঠতে সময় লাগবে। তিনি আরও বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। বড় বড় কোম্পানি অর্থ পাচারের সাথে জড়িত। বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন এ নিয়ে কাজ করছে। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছে। গতকাল সচিবালয়ে নৌযান দুর্ঘটনায় আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকৃত পণ্য খালাস না করলে সংশ্লিষ্ট আমদানিকারকদেরকে ৩ গুণ জরিমানা গুনতে হবে। তিনি বলেন, দেশে প্রয়োজনীয় পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই। বাজারে ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও শাকসবজির দাম স্থিতিশীল রয়েছে বলে জানান এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, যাতে কেউ পণ্য আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন এবং প্রস্তাবিত প্রকল্পগুলোর কাজের তথ্য প্রেরণ বিষয়ক গণশুনানি গতকাল নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক চলমান বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুবিধা অসুবিধা সহ প্রস্তাবিত প্রয়োজনীয় বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহার সভাপতিত্বে সহকারী কমিশনার মোহাম্মদ জিসান আলী, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফি উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ বোরহান উদ্দিন, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় এবছর ১৬০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলার এসব জমি থেকে এবার ৫,১২০ মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গম চাষের জন্য উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে গম চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৫টা ৩ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।